হ্যালো ফ্রেন্ডস, আজকে ডেইলি ব্লগ নয়, আজকে বিরিয়ানি নিয়ে হাজির হলাম। আজকে বানিয়েছি এগ বিরিয়ানি। কেমন করে বানালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিপার ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও ভালো আছি। বাড়িতে ছিলাম, সেদিনই বানিয়েছি। ভিডিওটা ছিল তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি। প্লিজ প্লিজ একটু ভালোবাসা দিও আর দেখতে থাকো। আর বিরিয়ানিটা কিন্তু খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমি এগ বিরিয়ানি বানিয়ে নিলাম, চলো দেখা যাক। চা খাচ্ছিলাম আর এরা বলছে ছুটি নিয়েছো, আর ছুটিটা কি বিফলে যাবে? কিছু একটা ভালো মন্দ বানিয়ে খাওয়াও। কি ভালো মন্দ বানিয়ে দেবো? হঠাৎ করে এরকম করে কিছু বললে কি হয় বলো তো? তো বলছে না, কিছু বানিয়ে দাও। আসলে কি বলো তো, আগে হয়তো আমি ছুটি যখন নিতাম তখন এদেরকে বাড়িতে থাকতাম, ভালো মন্দ কিছু বানিয়ে দিতাম। আর ডিউটিতে গেলেও কিন্তু আমার যখন যেটা ইচ্ছে হতো করে দিতাম। আর এখন হচ্ছে আমি ভিডিওর চক্করে কোনো কিছু করতে পারি না, কিন্তু ভিডিওর পিছনে তো আমার অনেকটা সময় চলে যায়। কখন করব? দেখতেই পাও ভিডিওতে সব সময় শুধু ব্যস্ত। আর তাই ঠিক আছে, ঠিকই আছে বলেছে যখন। তো বাড়িতে ডিম রয়েছে, তো ডিম দিয়ে ভাবছি একটু বিরিয়ানির মতো করে দেবো, বাড়িতে উপকরণ থাকা জিনিস দিয়ে। বাড়িতে মোটামুটি সব কিছুই আছে, দেখি কি করা যায়। তাহলে বাবুও বলছিল, তো ডিম দিয়েই করে দিই আর কি। তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যতটা পারি, যেরকমই পারি। খুব একটা ভালো পারি না, যেরকম পারি তোমাদের সাথে সেরকমটাই শেয়ার করব। চলো জিনিসপত্র গোছানো মানে কি, বাড়িতে যেগুলো রয়েছে উপকরণ, পেঁয়াজ কুচি করে নিলাম, একটা টমেটো, রসুন, আদা, আর যে বিরিয়ানি মশলা। তা আমি বলছি শুধু আমাকে বিরিয়ানি মশলাটাই এনে দাও, বাদ বাকি কিন্তু সবই রয়েছে। এই যে ধনেপাতা রয়েছে, ঘি টি, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, সবটাই আমার ঘরে রয়েছে। কেন মাঝে মধ্যে আগে বানাতাম, তো এখন বানানোই হয় না জানো তো। কিন্তু এখনই যদি আমি বানাই তাহলে তোমাদের ভিডিও শেয়ার করতে পারি, কিন্তু এখনই আমার হয় না, আমার সময়ের অভাব। এদিকে ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওটাও হয়ে গেছে। এখন বসে বসে ছাড়িয়ে নিই, এটা দিয়েই করে দেবো আজকে শর্টকাট। এখানে বসে বসে ডিম আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিই। আজকে ছুটির দিন, কি আমি একটু রেস্ট করব, তাই না বলো তো? শান্তি নেই, আমার শান্তি নেই। আর ছুটির দিন আমার কীরকম কাটলো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। আরেকটা যেটা একটা ভালো হলো কি, ওই শুধু আমাকে একটা কাজ করে দিয়েছে, আমার মালবাজার যেতে হতো সেটা যেতে হয়নি আর কি। ওর বাবা এনে দিল বইটা, নাহলে তো আমাকে ও মালবাজারে আবার ছুটতে হতো। ছেলে স্কুল থেকে এসেই কিন্তু আমাকে জিজ্ঞেস করছে, তুমি এনেছো বই? যদি না নিয়ে আসতো তাহলে আরও কেলেঙ্কারি শুরু। ও বলছে আমি স্কুলেই যাবো না, তোমার সাথে আমি মালবাজারে যাবো। তো আমি বলছি যা, তোর বই পেলেই হলো, তোকে বই এনে দেবো। যাই হোক, এসেই কিন্তু ও দেখতেই পাচ্ছ, দেখিয়েছিলি আর কি তোমাদেরকে, যে এসে কিন্তু বইয়ের খোঁজ করছিল। এগুলো ছাড়িয়ে নিই, তারপর পরে ফিরে আসছি তাড়াতাড়ি করতে। রান্নাঘরে এই যে ভাত বসিয়ে দিয়েছি উনুনে, যেহেতু দমে দিতে হবে তাই উনুনটা একটু ধরে নিলাম। দেখেছো আমাদের লাকড়ি দিয়ে রান্না হচ্ছে। আর এই যে লবণ, তেজপাতা এবং এগুলো সবের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা ছাড়িয়ে নিয়েছি, আলুটা, আর দইটা ছিল না, দই আনতে বললাম। আর এদিকে বেরেস্তার জন্য তেল গরম হয়ে গেছে। তোমরা কড়াইটা এরকম অবস্থা দেখছো, আসলে পকোড়া ভাজা হয়েছিল তো দুপুরবেলা, তাই এরকম। আমার গরম হয়ে গেছে, বেরেস্তাগুলো একটু ভেজে নেব। খুলে খুলে নিচ্ছি পেঁয়াজটা, অল্প অল্প দেবো। আর ওদিকে কিন্তু চালের ঝাল, এদিকে ভেজে নিচ্ছি, আর ওদিকে কিন্তু জল ফুটে গেছে চালের। আর আমি কিন্তু সিম্পল চাল দিয়েই করছি, বুঝছো? খাওয়ার যে ভাতের চাল, ওটা দিয়েই করে নিচ্ছি। এতক্ষণ বেরেস্তাটা হতে থাক, আমি হচ্ছে চালটা ছেড়ে আসি। দেখো বন্ধুরা, আমি এটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এটা এখন তুলে নেব, তুলে নিচ্ছি। প্রথমে এটা তো তুলে নিয়েছিলাম, এটা এখন তুলে নিচ্ছি। বেশি অতিরিক্ত কড়া ভাজবো না, তাহলে তেতো হয়ে যাবে, তাই না? এই যে ভেজে নিয়েছি বেরেস্তা, ভেজেছিলাম ওই তেলেই আর কি। আলুগুলো ভেজে নেবো, এমনিতে সেদ্ধ করাই আছে,
হালকা করে জাস্ট একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, খেতে ভালো লাগবে। হালকা করে একটু ভেজে নেব। এটা ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে ডিমটাও ভেজে নেব। আলুগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এখন এগুলো আমি তুলে নেব। এগুলো সিদ্ধই করা আছে, তাই বেশি কিন্তু ভাজার দরকার নেই। এই তেলেই আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেবো, অত কিছু করা মশলা দরকার নেই। আমি যেগুলো করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করার চেষ্টা করছি। এখন ডিমগুলো ভেজে নিয়ে ফিরে আসছে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, ডিমগুলো এখন নামিয়ে নেব। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, একটু হতে বাকি আছে। মোটামুটি আর কি 80% সিদ্ধ করে নিয়েছি, 20% করবো না। ভাতটা নামিয়ে নেব, ডিমগুলো তুলে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। অতিরিক্ত কড়া করে ভাজলাম না, একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এই যে হয়ে গেছে ভাজা, রেখে দিচ্ছি। এই কড়াইতেই আমি হচ্ছে বন্ধুরা, আমি গ্যাসের থেকে উনুনে বসিয়ে দিলাম। উনুনটা এত সুন্দর জ্বলছে না। আর এইদিকে দেখো দই নিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ওই ডিমের কারির মধ্যে দিয়ে দেবো আর কি, ডিমের যে সবজিটা করবো। ফেটিয়ে নিচ্ছি, জানো তো, তোমাদের সঙ্গে তারাও শেয়ার করছি। এত সুন্দর লাকড়িগুলো জ্বলছে, লোভ সামলাতে পারলাম না, গ্যাস বাদ দিয়ে আমি উনুনে রান্না করতে শুরু করে দিলাম। আর উনুনের জায়গাটা না খুব একটা আলো নেই, ভালো করে কিন্তু ফেটিয়ে নিলাম। ফাটানো হয়ে গেছে, চলো শেয়ার করি। আমি ডিমের কারিটা বসিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। কষিয়ে নিয়েছি, এটার মধ্যে এখন দইটা না দিয়ে দেবো। দইটা এর মধ্যে দিয়ে দিলাম। বাবু বলছে কি সুন্দর গন্ধ, তাই বাবা? আমি একটু এক হাতে মোবাইল এক হাতে রান্না করতে অসুবিধা হচ্ছে, আমি পরে ফিরে আসছি। হ্যাঁ, এর মধ্যে এখন একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা তো দিতেই হবে, এটাই মেন, তাই না? দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর উনুনটা জ্বলছে, তাই উনুনেই করে নিচ্ছি, জানো তো। পরে ফিরে আসছি বন্ধুরা, করে নিলাম। ডিমটা কিন্তু আমার হয়ে গেছে, এখন কিন্তু বসাবো লেয়ার করে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাসনটা নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো। এই যে প্রথমেই চলে যাচ্ছে ঘি। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, হাত দিয়ে দিয়ে দিলাম, তাহলে হয়তো নিচে লাগবে না। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি এভাবেই করি আর কি। এটা খারাপ লাগে না, কিন্তু ভালোই লাগে। আর এখানে দিয়ে দেবো এই আলু আর গ্রেভি, পরে দেবো ভাত। 3টে মতো আলু দিয়ে দিলাম, আর গ্রেভি দিয়ে দিচ্ছি, যাতে ভাতটা পুড়ে না যায়। আর এই বিরিয়ানি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এরপরে দিয়ে দেবো ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দেওয়ার পর ছড়িয়ে দিচ্ছি বেরেস্তাটা এভাবে ছড়িয়ে দিচ্ছি।
তারপর এখানে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়েছি, এটা একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর বিরিয়ানি আর মশলা তো অবশ্যই দিতে হবে, দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলাটা। আর একটু তার সাথে গরম মশলাও দিয়ে দিচ্ছি হালকা, বেশি দেবো না, সবজিতে যেহেতু দিয়েছি, ভাতেও দিয়েছি, দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি, এর মধ্যে চলে যাবে ঘি। ফুড কালারটা নেই, বুঝছো? ও ফুড কালার রয়েছে মনে হয়, দাঁড়াও দেখে আসি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রত্যেকটা এইভাবে কিন্তু আমি লেয়ার, 3টা লেয়ার করে নেব। লেয়ার এই যে দিয়ে দিলাম গরম মশলা, আর এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আর জানো তো, একটু ফ্রিজে ফুড কালার পেয়েছি, সেটা একটু দিয়ে দিলাম, যেহেতু ছিল, তাই না, দিয়ে দিলাম। আর হচ্ছে দিয়ে দেবো ঘি। আর হচ্ছে দিয়ে দিচ্ছি বেরেস্তা। 3টা লেয়ার কিন্তু সেমভাবে আমি সাজিয়েছি। আর প্রথমে তো দেখালাম আমি, আর দিয়েছিলাম ধনে পাতা কুচি। পুদিনা পাতা থাকলে দিতে পারো তোমরা, পুদিনা পাতা। আমার তো আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে, তাই আর কি। আর এর মধ্যে এই বাকি যে আছে ডিম, ওগুলো দিয়ে দিচ্ছি। আমি এগ বিরিয়ানি আমার মতো করে বানালাম, শর্টকাট আর সিম্পলভাবে। আর মাঝে মধ্যে এইভাবেই বানিয়ে থাকি, খেতে কিন্তু খারাপ হয় না, ভালোই লাগে। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগবে। খারাপ হলেও জানিও, ভালো হলেও জানিও। করে নিয়ে ফিরে আসছি, এভাবে বসিয়ে দিলাম। আর এটা দমে থাক, তারপরে ফিরে আসছি 1 ঘন্টা পর। শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছি, আর আটার গোলা বানালাম না, এরকম করে বসিয়ে দিলাম। এই যে আগুনটা দেখো একদম ধিমি আঁচে দিয়েছি, হতে থাক, আমি বাদ বাকি কাজগুলো করতে থাকি। ঘন্টা মতো হয়ে গেছে, এখন খুলে দেখি কেমন হয়েছে। এই যে কাছে থেকে দেখাও, এরকম হয়েছে। আমি একটু খাবো তো। গেল 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 আন্ডা পালাম। আমাকে একটু, আমি এখনই খাবো এটা। এখনই খাবি? না, এটা এমনি খাবো, ডিম একটা। আচ্ছা, আমি কেটে দেখাই। কি গরম! ওর কাকুকে কোথায় দিবি? এবার ওখানে না দিয়ে দিবা, সরো, ওখানটায় আমার জ্বলা দিব না, জ্বালা দিব। হলো কি সাইড দিয়ে কেটে নিচ্ছি। ফিরে আসবো। এরকম এসছে। আর এই যে ও কাকুর জন্য বেড়ে নিলাম। এখন তো খেয়ে দেখিনি কেমন হয়েছে, খেয়ে বোঝা যাবে কেমন টেস্ট হয়েছে। খেতে অদ্রিজা কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? সত্যি সত্যি ভালো হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, খাও। হ্যাঁ, আস্তে আস্তে। আর চুলগুলো উড়ে গেছে, খাও। আমাদের সবার খাওয়া দাওয়া একদম ডান। আর এখন বাবুকে পড়াতে বসাবো। ভিডিও আর বেশি বড় করছি না। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। আর বিরিয়ানি কিন্তু খেতে ভালোই হয়েছে, শুধু একটাই খামতি ছিল, একটু ঝাল হয়ে গেছে, সেটাই। এখন রাখছি, টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।